সম্মানিত ভিউয়ার্স, হিস্ট্রি প্লেস মাগুরার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরার প্রাণকেন্দ্র সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরির সামনে। আতর আলী পাবলিক লাইব্রেরি 1924 সালে এটা স্থাপিত হয়। এটা ব্রিটিশ আমলের একটি লাইব্রেরি। এর প্রথম নামকরণ করা নাম ছিল হচ্ছে লিডস লাইব্রেরি। যখন পাকিস্তান আসে তখন এই লাইব্রেরির নাম করা হয় কায়েদি আজম লাইব্রেরি। তারপর দেশ যখন স্বাধীন হয় তখন সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার নামে এই লাইব্রেরি পরিচিতি হয়। এই লাইব্রেরির নাম অনুকরণ করতে করতে এই লাইব্রেরির নাম এখন সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি নামে সবাই চেনে। সৈয়দ আতর আলীর জীবনী বলতে হলে প্রথমেই বলতে হয় যে সৈয়দ আতর আলী উনার লেখাপড়া প্লাস ওনার কর্মদক্ষতা কেমন ছিল সেই সম্পর্কে। তাহলে শুনুন ওনার সেই কর্মদক্ষতা, লেখাপড়ার জীবনী। সৈয়দ আতর আলী 1913 সালের 1 ডিসেম্বর মাগুরা সদরের কুল্লাকুচোমোড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পাটখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গঙ্গারামপুর পিকে হাই স্কুল ও নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতির সঙ্গে জড়িত। তিনি রাজনীতি করেন হচ্ছে আপনার মাওলানা আব্দুল খান ভাসানী, হোসেন সৈয়দ সরওয়ার্দীর সাথে তিনি রাজনীতি করেন। তিনি 1970 সালের নির্বাচনে তিনি মাগুরা 2 আসনের প্রাদেশিক পরিষদ সদস্য এমপি নির্বাচিত হন। তিনি একজন ছিলেন খুবই শান্তশিষ্ট বলিষ্ঠ একজন পুরুষ, একজন দায়িত্বশীল অভিভাবক। বিলাসিতাকে বর্জন করে দেশের জন্য নিজেকে পরিপূর্ণভাবে বিলিয়ে দেওয়ার জন্যই তিনি কাজ করে গেছেন। 1949 সালে তিনি মাগুরা মহকুমায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট মৌলভী আব্দুল খালেক সাহেবের নমিনেশন পান। আবার প্রাদেশিক পরিষদে যুক্তফ্রন্টের নির্বাচনে শেরে বাংলার অনুরোধে প্রাদেশিক পরিষদের নির্বাচনেও তিনি নমিনেশন না পেয়ে মীর হাশেম আলী সাহেব নমিনেশন পায়। কিন্তু এভাবেই তিনি বঞ্চনার শিকার হয়েছেন বহুবার। তার জীবনদশায় দেশকে তিনি শুধু ভালোই বেসে গেছেন, কিন্তু দেশ থেকে তিনি কিছু পাননি। তারপরেও তিনি মানুষকে সাহায্য করেছেন, দেশের জন্য জীবন দিয়ে তিনি শহীদ হয়েছেন। আসলে সৈয়দ আতর আলী তিনি মানুষকে খুব ভালোবাসতেন। তিনি ছিলেন অসম্ভব একজন সুন্দর মনের মানুষ, একজন পরোপকারী, পরদত্তর, অসাম্প্রদায়িক মানুষ। আর শিশুদেরকে তিনি খুবই ভালোবাসতেন। এটাই তার জীবনী থেকে আসলে যতদূর জানা যায় যে তিনি আসলে খুবই একজন উদার মনের মানুষ ছিলেন। চলুন দেখে আসি বর্তমান কি অবস্থা সেই লাইব্রেরির এবং কিভাবে চলছে লাইব্রেরিটা। আজ আমরা সরজমিনে সেটা দেখতে যাব। এটা লাইব্রেরির নিচতলা। এই নিচতলায় একটি লাইব্রেরি কক্ষ। এটা পাঠকের পড়ার জন্য এখানে বড় একটি রিডিং রুম আছে। এই রিডিং রুমে বসেই পাঠকরা পড়াশোনা করে। পাশে আরেকটা রুম আছে, এই রুমে সভাপতি বসেন। এই রুমে সভা সেমিনারও হয় অনেক সময়। লাইব্রেরিটি ঢুকতে লাইব্রেরির ডান পাশে একটি উন্মুক্ত মঞ্চ পাবেন। এই মঞ্চে নাচ গান বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন উপরতলায় উঠছি। উপরতলায় উঠে আপনাদের দেখাবো এই উপরতলা যে কক্ষ আছে। প্রথম কক্ষই আমরা যাচ্ছি। দেখুন, এই যে প্রথম কক্ষে আমরা ঢুকছি। ঢুকে প্রথমে চোখে পড়বে একজন কেরানিক, যিনি লাইব্রেরি কাজ করছে এবং তার সাথে আরও লোকজনও কাজ করছে আমরা দেখতে পাচ্ছি, এবং তিনি এই কাজ করতেছেন। এবং আমরা এখন যাব আরও। ভিউয়ার্স, আমরা এখন যাব ওই সেই লাইব্রেরির দ্বিতীয় কক্ষে, যেখানে একজন ওই কেরানি আমাদেরকে বলছেন, লাইব্রেরিয়ান ম্যান
যে এখানে অনেক ধরনের বই আছে, আপনারা দেখতে পারেন। এবং তিনি যে বই দেখিয়েছেন, তিনি বললেন যে আমি বললাম যে আপনার কত বই হতে পারে এবং বইগুলো কি সবই একসাথে আছে? তিনি বললেন বইগুলো সব একসাথে আছে, কোনো মানে সেপারেট করা নাই। তখন আমি তাকে বললাম যে বইয়ের সংখ্যা কত হতে পারে? তিনি বললেন বইয়ের সংখ্যা আনুমানিক 13,000 হবে। এবং তাছাড়া কী ধরনের বই আছে তাদেরকে জানতে চাইলে তিনি বললেন যে এখানে গল্প উপন্যাস থেকে শুরু করে রাজনীতিকবৃন্দের বই, বিভিন্ন ধরনের বই এই লাইব্রেরিতে পাওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদের দেখাতে পারছি, দেখেন লাইব্রেরির এই কক্ষটি সুন্দরভাবে গুছানো, সাজানো গুছানো, এবং তাকগুলোও খুব সুন্দর দেখুন। এবং এই লাইব্রেরিতে 13টি বুক সেলফ আছে। এই প্রতিভাবান ব্যক্তি 1971 সালে 13ই অক্টোবর ভারতের 24 পরগনা কল্যাণী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী বাংলাদেশের মাটিতে যশোরের ঝিকরগাছা উপজেলার তৎকালীন মুক্তাঞ্চল কাশীপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। সম্মানিত ভিউয়ার্স, আবারও হিস্টোরি প্লেস মাগুরার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। এই হিস্টোরি প্লেস মাগুরা চ্যানেল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এই চ্যানেলের নিত্য নতুন ইতিহাস বান্ধব ভিডিও আরও আপনাদেরকে আমি ইনশাআল্লাহ উপহার দেব। তাহলে আজ এ পর্যন্তই, পরের চ্যানেলে কথা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাস নিয়ে। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্ত।